চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, রিকনসিলিয়েশন। শব্দটা সহজে বুঝতে রাতুল আর সুমনের একটা গল্প শোনা যাক। ওরা ছিল খুব ভালো বন্ধু। কিন্তু হঠাৎ একদিন তাদের মধ্যে বিশাল এক ঝগড়া বেঁধে গেল। এরপর থেকে তাদের কথা বলাই বন্ধ। বন্ধুত্বটা একদম ভেঙে গেল। তাহলে এখন প্রশ্ন হলো, কিভাবে তারা আবার আগের মতো বন্ধু হতে পারে? এর জন্যই প্রয়োজন রিকনসিলিয়েশন, মানে ঝগড়াঝাটির পর সম্পর্ক ঠিক করে ফেলা। রিকনসিলিয়েশন হলো ঝগড়া, রাগ বা দুঃখের ঠিক উল্টোটা। এটা সম্পর্ককে আবার সুন্দর করে তোলে। তো রাতুল আর সুমন কিভাবে রিকনসিলিয়েশন করল? আসুন এর ধাপগুলো দেখে নিই। এই বাক্যটা খেয়াল করুন, সৎ আলোচনা আর পুরনো ভুল ভুলে যাওয়ার ইচ্ছাই তাদের এক করে দিয়েছে। রিকনসিলিয়েশনের জন্য একটা বিশেষ মনোভাব বা অ্যাটিটিউড খুব জরুরি। একে বলা হয় কনসিলিয়াটরি, মানে রাগ কমানো আর ঝগড়া শেষ করার ইচ্ছে। যেমন রাতুলের এই শান্ত মনোভাবই তাদের দুজনকে আবারও এক হতে সাহায্য করেছিল। তবে মজার ব্যাপার হলো, এই শব্দটা শুধু বন্ধুদের ক্ষেত্রেই ব্যবহার হয় না। যেমন ধরুন, অফিসের দুটো টিমের মধ্যে রিকনসিলিয়েশন হলে তারা একসঙ্গে আরও ভালো কাজ করতে পারে। এমনকি দুটো শত্রু দেশের মধ্যেও রিকনসিলিয়েশন হতে পারে, যা শান্তি ফিরিয়ে আনে। তার মানে রিকনসিলিয়েশন মানে হল ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানো, সেটা ছোট হোক বা অনেক বড়। এবার একটু ভাবুন তো, আমাদের জীবনে কোথায় কোথায় রিকনসিলিয়েশন দরকার?